সারা বছর কম বেশি আম পাওয়া গেলেও দেখা যায় তখন আর আমের আচারটা দেওয়া হয় না। শুধু এটা আমাদের বাসায় না, সবার বাসায় দেখা যায় যখন আমের সিজন তখনই আমের আচারটা দেওয়া হয়। তো এটা কিভাবে বাগার দিলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন প্রথমে মরিচ আর রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তেলের মধ্যে এটা দিয়ে অনেকক্ষণ সময় কষাতে হবে। আর যে কোনো জিনিসই দেখা যায় কষানোয় একটা মজা হয়। আর তারপরে আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমটা কিভাবে দিলাম, একদিন রোদ্রে শুকাইছি, হলুদ, লবণ আর সরিষার মেখে একদিন রোদ্রে শুকাইছি। খুব বেশি দিন রোদ্রে শুকাইতে হয় না, একদিন শুকালেই হয়ে যায়। আর এটা তেলের মধ্যে দিয়েও অনেকক্ষণ কষাতে হয়। কষানোর পরে একটা সময় এটাকে চিনি দিয়ে দেয়। চিনি দিয়েও দেখা যায় যে ভালো করে জাল দিতে হয়। আমাদের 2 দিন লাগছে আচারটা বানাতে, কারণ আম্মুর হাত ব্যথা হয়ে গেছিলো, অনেকটা সময় নাড়াচাড়া করতে হয়। চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দেয়, আর পানি ছেড়ে দিলে দেখা যায় যে আর লাগে না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। এখনও হয় নাই, কিন্তু এই যে এখন সরিষা শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে উঠায় ফেলবো। আর পাঁচফোড়ন যদি লাস্টে না দেন তাহলে আমের আচারের কোনো একটা ফ্লেভার আসবে না। পাঁচফোড়নটা কিন্তু অনেক সুন্দর একটা সুগন্ধ, একটা ঘ্রাণ আসে, এটা কিন্তু ভালোও লাগে খেতে। আর এটা আমরা সারা বছর ফ্রিজে রেখে দিই, এমনি দেখা যায় প্লাস্টিকের ডিব্বার মধ্যে রাখলেও হয়, প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আর এটার স্মেল এটা আপনাদের তো বুঝাইতে পারতেছি না, অনেক সুন্দর। আর কালারটা আমের আচারে দেখতেছেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।